কোটা আন্দোলনে মিশে সব স্থাপনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সকালে মিরপুর 10 নম্বরে ডিএনসিসির আঞ্চলিক অফিস পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী এবং ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় মন্ত্রী জানান, স্বাধীনতার শক্তি বিরোধীরা দেশের উন্নয়ন সহ্য করতে পারে না। ডিএনসিসির মেয়রের দাবি, প্রাথমিকভাবে তাদের 205 কোটি টাকার ক্ষতি হয়েছে। এদিকে বিটিভি পরিদর্শন শেষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জানান, রাষ্ট্রীয় টেলিভিশনে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। কোটা আন্দোলনের সুযোগে দেশের সব স্থাপনায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। একইভাবে মিরপুর 10 নম্বরের ডিএনসিসির আঞ্চলিক অফিসেও চালানো হয় হামলা। এতে 29টি গাড়ি ভূস্মীভূত হয় আর 17টি গাড়িতে চালানো হয় ভাঙচুর। বুধবার সেখানকার ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মন্ত্রী জানান, বিএনপি যদি নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করে তাহলে কিভাবে এই ধ্বংসযজ্ঞ চালায়। বলেন, স্বাধীনতা বিরোধী শক্তিরা দেশের এগিয়ে যাওয়া সহ্য করতে পারে না। বিএনপি তাদেরকে রাজনৈতিক দল বলে, রাজনৈতিক দল যদি তারা বলে তাহলে তারা কি করে সমস্ত অপকর্মকে পৃষ্ঠপোষকতা করতে পারে। জামায়াত ইসলাম এবং বিএনপি তারা কি করে সমস্ত কাজকে আজকে তারা পৃষ্ঠপোষকতা করতে পারে। এ সময় মেয়র আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে 205 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর সিটিতে। তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত 4 ভাগের 1 ভাগ গাড়ি নষ্ট হয়ে গেছে। প্রাথমিক ক্ষয়ক্ষতি বলেছি আমরা 205 কোটি টাকা। আমাদেরকে গাড়ি পুড়িয়ে নগরবাসীকে যেন সেবা না দিতে পারি সেই জন্য একটি ষড়যন্ত্র করেছিল। এদিকে সকালে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন পরিদর্শনে যায় মানবাধিকার কমিশন। চেয়ারম্যান জানান, বিটিভিতে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। যারা এই ধরনের উন্মত্ত সন্ত্রাস করেছে, যারা রাষ্ট্রীয় সম্পদকে ক্ষতি করার চেষ্টা করেছে, যারা আমাদের সম্মানের সুনামের বিষয়টি, আমাদের গর্ব করার বিষয়টিকে আক্রমণ করেছে, তাদেরকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি। এ সময় বিটিভির মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, বিটিভিকে আর আগের জায়গায় ফেরানো সম্ভব হবে না। আমাদের মানুষজন যারা এখানে কাজ করছেন, কর্মকর্তা কর্মচারী সকলের মধ্যেই স্বতঃস্ফূর্তভাবে এটিকে আবার নতুন করে পুনরুজ্জীবিত করার জন্য প্রয়াস রয়েছে। তার দাবি, বিটিভিতে আগুন দেয়া হলেও প্রতিষ্ঠানটির কর্মীদের মনোবল ভাঙতে পারেনি দুর্বৃত্তরা। কঠিন মনোবলে আবারও ঘুরে দাঁড়াবে সরকারি টিভি চ্যানেল, এমনটাই তার প্রত্যাশা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।